খাজা খেতে যদি ইচ্ছে হয় তো সব সময় তো পুরী যাওয়া সম্ভব না। পুরীর মতোই যদি খাজা বাড়িতে পেয়ে যান তাহলে কেমন? তাহলে চলুন পুরীর মতো করেই খাস্তা মানে মুচমুচে খাজা তৈরি করে দেখাই, চলুন। খাজাটা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা বানাবেন চাইলে সেরকম ময়দা নেবেন। আমার যতটা প্রয়োজন নিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নুনটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবার সেটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেখে নেব হাত দিয়ে যে মানে এই যে ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নেব। ব্যাস, এবার দেখে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা আমি ডো বানিয়ে নেব। এবার আপনারাও এইভাবেই আমার মতো করে করবেন, তাহলে দেখবেন। তারপর হাতের সাহায্যে আমি ভালো করে একটু মেখে নেব। দিয়ে মেখে নিয়ে এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি কিছুক্ষণ পর খুলে নিয়ে এবার এই যে এগুলো আমি লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। নিয়ে এবার আমি বেল্লাতে একটু চাকতিতে একটু তেল বুলিয়ে তারপরে এবার এইভাবে এবার আমি একটু বেলে তারপরে একটু বেলে নেব। নেওয়ার পর আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে দুপিটি মানে এপিট ওপিট দুপিটি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এবার আমি এটা আরেকবার একটু বড় করে একটু বেলে নেব। নিয়ে এইবার আমি এবার আমি যেভাবে এই যে যেভাবে ভাঁজ করছি এইভাবেই আপনারা ভাঁজ করে নেবেন। এইভাবে এপিট ওপিট করে এই যে এইভাবে ভাঁজটা করে নেবেন। ভাঁজটা করে নেবেন। নিয়ে এবার এটাকে এই যে এইভাবে করবেন। এইভাবে করে হাতের সাহায্যে একটু চেপে নেবেন। প্রথমে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ভালো করে চেপে নেবেন। হাতের সাহায্যে ভালো করে চেপে নেবেন, কারণ না এইভাবে চেপে দিলে তখন কড়াইয়ে ভাজার সময় ভাঁজগুলো খুলে যেতে পারে। তো তার জন্য ভালো করে চেপে তারপরে এই যে বেল্লা দিয়ে ভালো করে একটু এপিট ওপিট একটু ভালো করে চাপ দিয়ে একটু করে নেবেন। এই যে আমি যেভাবে করেছি এইভাবে করবেন, তাহলে তেলের মধ্যে ছেড়ে যাবে না। তো খাজাগুলো এবার আমার সব বেলা হয়ে গিয়েছে। এবার ভাজবার পালা। এবার কড়াইয়ে আমি এবার দিয়ে দেব সাদা তেল। এবার অনেকটাই দেবেন, মানে ডুবু ডুবু করে। তো দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে একটু দেখে নেবেন, তারপরে একটা করে ছেড়ে দেবেন। কারণ গরম না হলে ওগুলো ভেঙে যেতে পারে, তো তার জন্য গরম করে তেলটা তারপরে ছাড়বেন খাজাগুলো। হ্যাঁ, আর আঁচটা কমিয়ে দেবেন। দিয়ে যে আমার মতো করে এপিট ওপিট একটু বাদামি রং করে ভাজবেন, নাহলে ভেতর আবার কাঁচা থেকে যাবে। তো এইভাবে এই যে আমি যেভাবে ভেজেছি এইভাবে ভেজে নেবেন। আর এইভাবে ভাজলে দেখবেন খাস্তাও হবে, মুচমুচেও হবে। এবার রস করতে হবে। তো রসটা করার জন্য আমি একটা বাটি বসিয়ে নিয়ে এবার 1 কাপ চিনি দিয়েছি। এবার ওই 1 কাপ চিনিতে এই যে ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিয়েছি। তো এবার আমি ওই রসটা আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে তারপরে এবার ওটাকে আমি ফুটিয়ে রসটা করে নেব। তো আমার রসটা এবার হয়ে গিয়েছে। এই দোকানের মতো করে এবার মোটা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একবার দেখে নিতে হবে, মানে চাটচাটে ভাবটা এসছে কিনা, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ রসটা হয়ে গিয়েছে। তো এবার আমি খাজাগুলো একটা জায়গার মধ্যে রেখে এবার তার মধ্যে আমি ওই যে একটা হাতার সাহায্য করে এই খাজাগুলোর উপরে রসটা দিয়ে দেবো। এপিট ওপিট দুপিটি আমি এভাবে দিয়ে দেবো। দিয়ে এবার তাহলেই হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এবার আমার এটা খাজাটা তৈরি হয়ে গেল। তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে।